জীবনের অনেকগুলো দিন এই গ্রামে, এই চরে বাতরে খেতে জীবনে অনেক দিনগুলা কাটছে। এখন আসলেই গ্রামে খুব কম থাকা হয়, শহরেই থাকা হয় বেশিরভাগ। এই কারণে গ্রামে খুবই কম আসা হয়। কিন্তু আপনাদের ভালোবাসায়, আপনাদের দুয়ায় গ্রামে আসতে চাই। গ্রামের যে পরিবেশ কিন্তু আসলেই কিন্তু খুব ভালো লাগে। অসাধারণ দৃশ্যগুলা এবং কি খুব ভালো লাগে গ্রামে আসলে। কারণ এখানে স্মৃতি জড়ানো আছে, সেই ছোটকালের সেই স্মৃতিগুলো। কিন্তু এই স্মৃতিগুলো কিন্তু আসলে ভুলতে পারি না কখনো। কারণ এখানেই গ্রামে বেড়ে ওঠা, গ্রামের প্রকৃতিগুলো আসলেই ভালো লাগে। শহরে থাকার কারণে দেখা যায় এদিকে আসলেই আসা খুবই কম হয়। কিন্তু তবুও গ্রামকে কখনোই বলা যায় না। গ্রামকে হৃদয়ে লালন করি সব সময়। আমার খুব ইচ্ছে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, গ্রামে সুন্দর করে একটা বাড়ি করব এবং কি বাকি জীবনটা গ্রামেই কাটাবো, এরকম একটা ইচ্ছা আমারও আছে। তো আপনারা যারা রয়েছেন আমার ভালোবাসার মানুষ, আমি একদমই নতুন মানুষ, পেজে কাজ করতে এসে আপনাদের অনেকের সাথেই পরিচয়, অনেকেই ভালোবাসেন। আরও ইনশাল্লাহ আমাকে একটু ভালোবাসা দিবেন, ভালোবাসবেন। আপনাদের জন্যই আগামীতে চাই যে গ্রামের পরিবেশগুলা আপনাদের মাঝে ফুটিয়ে ওঠানোর জন্য এবং কি গ্রামের যে দৃশ্যগুলো আছে, যারা গ্রামে থাকেন না, যারা বেশিরভাগই শহরে থাকেন, শহরে থেকে যারা মানুষ হয়েছেন, তারা আসলে গ্রামের যে পরিবেশটা, গ্রামের কি দৃশ্যগুলো আসলে অনেকেই দেখেন না ভাই। আসলে ভাই আমি চাই যে আপনাদেরকে এই গ্রামের দৃশ্যগুলো অবশ্যই দেখাতে চাই। মাঠকে মাঠ ধান বুঝছে, সবুজ ছায়া হয়ে আছে, দেখা যায় কি সুন্দর সবুজ আর সবুজ, সারাটা মাঠ জুড়ে রাস্তার এপারে ওপারে শুধু সবুজ আর সবুজ। এটাই একটা প্রাকৃতি। আলহামদুলিল্লাহ, প্রাকৃতিক দৃশ্যই কিন্তু এরকম হয়। তো আমরা চাই যে আলহামদুলিল্লাহ যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে আল্লাহর রহমত, আসলেই গ্রামে আসলে বোঝা যায় গ্রামের কত সুন্দর দৃশ্য, কত সুন্দর রাস্তাঘাট। এখন আর সেই গ্রাম আর এখনকার সেই আগের গ্রামের তো অনেক ডিফারেন্স, অনেক অনেক। এখন অবশ্যই খুব ভালো লাগে, দেখতে খুব ভালো। রাস্তাঘাট আসছিলাম, দেখলাম, খুব ভালো লাগলো আমার কাছে অনেকদিন পরে এইদিকে ঢুকছি। আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর কাছে এই প্রকৃতির সুন্দর দৃশ্যগুলো আগামীতে আরো বেশি দেখাবো আপনাদের।